আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আমের মোরব্বা বানাবো, তাই আসলে শেয়ার করতে চলে এসেছি। এখন যেহেতু আম খুব কম পাওয়া যায়, হঠাৎ করেই দেখি আমার হাজবেন্ড বাজার থেকে আম নিয়ে চলে এসেছে। আমগুলো একটু কাঁচা পাকা ছিল, তাই আমের মোরব্বা বানিয়ে রাখবো। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে কেচে নিয়েছি, যাতে করে আমের ভিতরের রসগুলো সহজেই বের করে নেওয়া যায় এবং মশলাগুলো যেন আমের ভিতরে খুব সুন্দর করে প্রবেশ করতে পারে। এরপর লবণ, পানি, চুন ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিব এবং সারা রাত ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার ফলে আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। এখন দেখুন, আমি সারা রাত ভিজিয়ে রাখার পর পানি নিংড়ে নিয়েছি। এখন আমি অল্প তেলের মধ্যে একটু লবণ দিয়ে আমগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে উলটপালট করতে হবে, দেখতে হবে যেন নিচে লেগে না যায় এবং আমগুলো যেন ভেঙে না যায়। আরেকটি কথা কি জানেন, আমের মোরব্বা বানাতে একটু মিষ্টি আম নিলে খেতে অনেকটাই মজা লাগে। আর আমার আমের মোরব্বা খেতে অনেক ভালো লাগে। আমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা চিনি সুরা তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি, চিনি, এলাচ, দারুচিনি এবং তেজপাতা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আমগুলোর মধ্যে সুরাটুকু দিয়ে দিব। আর অবশ্যই মনে রাখতে হবে, আমগুলো যে ভাজা হয়েছিল সেখানে যদি তেল জমে থাকে সেই তেলগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে, কারণ আমের মোরব্বাতে তেল থাকলে সেটা খেতে একদমই সুস্বাদু লাগে না। দেখুন, অনেকটাই হয়ে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে উলটপালট করে নিব, যাতে করে সুরাগুলো আমের ভিতরে ঢুকতে পারে। আর অবশ্যই আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এটা হচ্ছে ফাইনাল লুক। পর ঠান্ডা করে কিন্তু বয়ামেও উঠিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।